নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ড, আজ বলবো স্টার হেলথের ইয়ং স্টার ইন্স্যুরেন্স পলিসি নিয়ে। স্টার হেলথ ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের এক লিডিং প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, যার অনেক হেলথ ইন্স্যুরেন্স পলিসি মার্কেটে অ্যাভেলেবেল আছে। প্রোডাক্টটার নাম শুনেই বুঝতে পারছেন এটা ইয়ং পিপলদের জন্য, অর্থাৎ এই প্রোডাক্টটা কেবলমাত্র যুবকদের জন্যই অ্যাভেলেবেল। ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি ফ্লোটার দুটো টাইপেই পলিসিটি পারচেস করা যেতে পারে। রিনিউয়ালের ক্ষেত্রে লাইফ লং রিনিউয়াল ফ্যাসিলিটিস আছে। প্ল্যান অপশান এখানে দুটো পাওয়া যাবে, এক সিলভার আর একটা গোল্ড। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রোডাক্টটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে। আগেই বলেছি এই প্রোডাক্টটি ইয়ং পিপলদের জন্য, তাই এই পলিসিটি কেবলমাত্র 18 থেকে 40 বছরের ব্যক্তিই নিতে পারেন। 40 বছরের বেশি ব্যক্তি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন না। আর ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে 91 ডেজ থেকে 25 ইয়ার্স পর্যন্ত কাভার্ড। পলিসিটিতে ডিফারেন্ট সাম ইনসিওর্ড অ্যাভেলেবেল আছে। ইন্ডিভিজুয়াল প্ল্যানে 3 লাখ থেকে 1 কোটি পর্যন্ত অ্যাভেলেবেল, আর ফ্যামিলি ফ্লোটারের প্ল্যানে 5 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত যে কোনো সাম ইনসিওর্ড পারচেস করতে পারেন। পলিসিটিতে 3টে টার্ম অ্যাভেলেবেল আছে, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। অর্থাৎ আপনি পলিসিটি 1 বছরের জন্য, 2 বছরের জন্য বা 3 বছরের জন্য পারচেস করতে পারেন। ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি, পলিসিটিতে ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি আছে, তবে যদি আপনি কোয়ার্টারলি প্রিমিয়াম দেন তাহলে 3%, এবং যদি হাফ ইয়ারলি প্রিমিয়াম দেন তাহলে 2% লোডিং চার্জ অর্থাৎ এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে। মেডিকেল স্ক্রিনিং, পলিসি নেওয়ার জন্য কোনো রকম মেডিকেল স্ক্রিনিংয়ের প্রয়োজন নেই। রুম রেন্ট অ্যান্ড আইসিইউ, আপনি যদি ইন্ডিভিজুয়াল প্ল্যান নেন বা সর্বনিম্ন প্ল্যান 3 লাখ টাকার পলিসি পারচেস করেন, তবুও সিঙ্গেল প্রাইভেট এসি রুম অ্যাভেলেবেল আছে। আর আইসিইউ চার্জ অ্যাকচুয়াল পেয়েবেল, অর্থাৎ পলিসিতে আপনি যা ইচ্ছা সাম ইনসিওর্ড নেন না কেন, সিঙ্গেল প্রাইভেট এসি রুম থেকেই স্টার্ট হবে। অ্যাম্বুলেন্স কভারের ক্ষেত্রে পলিসিতে মেনশন আছে যে সাবজেক্ট টু অ্যান অ্যাডমিসেবল হসপিটালাইজেশন ক্লেম, অর্থাৎ কোনো লিমিট এখানে মেনশন করা নাই। দূরত্ব অনুযায়ী একটা লোকাল যে ভাড়া সেটা পে করে দেওয়া হয়। ই মেডিকেল অপিনিয়ন, পলিসিতে ই মেডিকেল অপিনিয়ন অপশনও অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যদি ইনসিওর্ড পার্সনের জন্য কোনো রোগ বা ক্রিটিক্যাল ইলনেস নিয়ে কোনো মেডিকেল অপিনিয়নের রিকোয়ারমেন্ট হয়, তাহলে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিকে রিকোয়েস্ট করতে পারেন। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের মেডিকেল এক্সপার্ট প্যানেল থেকে আপনার যা মেডিকেল অপিনিয়ন আছে তা প্রোভাইড করে দেয়। মাই ডিয়ার ফ্রেন্ড, ভিডিওতে আগে যাওয়ার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, এই পলিসিতে 60 ডেজ প্রি হসপিটালাইজেশন এক্সপেনশন অ্যান্ড 90 ডেজ পোস্ট হসপিটালাইজেশন এক্সপেনশনস অ্যাভেলেবেল। তবে এই এক্সপেনশনস সেম ইলনেস বা সেম ডিজিজের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপনি যে রোগের জন্য হসপিটালাইজড হয়েছিলেন কেবলমাত্র সেক্ষেত্রেই প্রযোজ্য, অন্য রোগের ক্ষেত্রে পেয়েবেল নয়। ডে কেয়ার প্রসিডিওর, পলিসিতে সব রকম ডে কেয়ার প্রসিডিওরস কভার্ড আছে। কস্ট অফ হেলথ চেক আপ, পলিসিতে 1500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত হেলথ চেক আপ কস্ট পাওয়া যায়। এটা নির্ভর করে আপনি কত টাকার সাম ইনসিওর্ড পারচেস করেছেন। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আপনার ক্লেমের ওপর এটা নির্ভর করে না, অর্থাৎ আপনার যদি ক্লেমও হয় তবু হেলথ চেক আপের কস্ট পেয়েবেল। তবে এটার একটা কন্ডিশন আছে যে হেলথ চেক আপ স্টার হেলথের নেটওয়ার্ক হসপিটালের মধ্যেই করাতে হবে।
অটোমেটিক রিস্টোরেশন পলিসিতে 100% বেসিক সাম ইনসিওর্ড রেস্টোরেশনস ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। তবে এখানে একটা কন্ডিশন আছে, বেসিক সাম ইনসিওর্ড ও রিস্টোর সাম ইনসিওর্ড সবটাই একই পলিসি ইয়ারে শেষ করতে হবে, পরবর্তী বছরে এটার বেনিফিট পাওয়া যাবে না। আর এই রিস্টোর সাম ইনসিওর্ড মডার্ন ট্রিটমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না। এবার চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরুন আপনার পলিসি সাম ইনসিওর্ড 10 লাখ টাকা, ক্লেম হয়েছে 3 লাখ টাকা, তাহলে রেস্ট সাম ইনসিওর্ড থাকবে 7 লাখ টাকা। 100% রিস্টোর ফেসিলিটির জন্য 10 লাখ টাকা রিস্টোর হবে, তাহলে এখন মোট সাম ইনসিওর্ড দাঁড়াবে 17 লক্ষ টাকা। এটাই ওই একই পলিসি ইয়ারে শেষ করতে হবে, এটা পরবর্তী পলিসি ইয়ারে ইউজ করা যাবে না। মডার্ন ট্রিটমেন্ট পলিসিটিতে মডার্ন ট্রিটমেন্টও মেনশন আছে, তবে এতে কিছু সাবলিমিটও আছে, এটা পলিসি পারচেস করার আগে ভালোভাবে দেখে নেবেন। নো ক্লেম বোনাস পলিসি ইয়ারের মধ্যে যদি কোনো ক্লেম না হয় তাহলে পরবর্তী পলিসি ইয়ারে 20% সাম ইনসিওর্ড ইনক্রিজ হয়ে যায়। এতক্ষণ যেগুলো বললাম সেগুলি গোল্ড এবং সিলভার দুটোতেই অ্যাভেলেবেল আছে। এখন যা বলবো সেগুলি কেবলমাত্র গোল্ড প্ল্যানেই অ্যাভেলেবেল। তো ফার্স্ট অফ অল ডেলিভারি এক্সপেন্সেস 30,000 টাকা পার ডেলিভারিতে পাওয়া যাবে। এই ফ্যাসিলিটি কেবলমাত্র দুটো ডেলিভারিতেই পাওয়া যাবে। অ্যান্ড সেকেন্ড, হসপিটাল ক্যাশ বেনিফিট গোল্ড প্ল্যানে 1,000 টাকা পার ডে হিসাবে ক্যাশ বেনিফিট পাওয়া যায়, তবে মিনিমাম 7 ডেজ হসপিটালাইজেশন ও 14 ডেজ পলিসি পিরিয়ড হতে হবে। নেক্সট হলো ওয়েটিং পিরিয়ড। এই পলিসিতে ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড 30 ডেজ, তবে প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে 12 মান্থ, যেটা এই পলিসির ইউএসপিও বলতে পারেন, কারণ অন্যান্য কোম্পানির পলিসিতে প্রি এক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে 3 থেকে 4 বছর ওয়েটিং পিরিয়ড থাকে। এখানে প্রি এক্সিস্টিং ডিজিজের একটা লিস্ট দেওয়া হলো, যেমন ইএনটি, থাইরয়েড, হাইড্রোসিল, হার্নিয়া, ভেরিকোসেল, ফাইলস, ফিস্টুলা, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস, গলব্লাডার, কিডনি। আই হোপ পলিসির বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আর অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। মনে রাখবেন, আপনার একটা লাইক বা সাবস্ক্রিপশন, যা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আমাকে অনেকটা মোটিভেট করে, যাতে আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।